কিছু কিছু মানুষ ওই গিফটে পাওয়া কাঁচের ডিনার সেট বা কাপ বাটির মতন হয়, যারা বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে ট্রান্সফার হয়। কিন্তু আমরা যখন ওই ডিনার সেট বা কাঁচের কাপ বাটিগুলো দেখি, তখন আমরা বুঝতে পারি যে যাদের আমরা নিজের আনন্দের একটা অংশ হিসেবে ধরেছিলাম, তারা ঠিক এই গিফটের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন যে তারা আমাদের খুশিতে কতটা খুশি বা আমাদের সফলতায় কতটা আনন্দিত, তাই তো? তো তারা তখন এই যে কাঁচের ডিনার সেট বা প্লেটগুলো আছে, তাদেরকে আমাদের লাইফে পাঠান খোঁচড় হিসেবে বা স্পাই হিসেবে। এবং এরা কিন্তু সেই বাক্সেই বাঁধা থাকে, অর্থাৎ আমাদের চাওয়া না চাওয়াতেও কিছু যায় আসে না। এরা সেই খোঁচড় হিসেবে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আমাদের সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের উপর নজর রাখা হোক, এইগুলোর মাধ্যমে সেই সামনের ব্যক্তিকে গিয়ে দেন, যারা তাদেরকে একটা ব্যাস তুরুপের তাস হিসেবে আমাদের জীবনে পাঠান। আপনি কি করবেন যখন আপনি গিফটটা রিসিভ করছেন? আপনি সাধারণ নর্মাল মানুষরা আমরা কি করি? আমরা ফর্মালিটি বা ভদ্রতার খাতিরে আমরা থ্যাংক ইউ বলি এবং গ্র্যাটিটিউড শো করি। তখন এই তুরুপের তাসরা, যারা শুধুমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার হয়, কখনো এখানে কখনো সেখানে খোঁচড় হিসেবে ব্যবহার হয়, তারা কিন্তু নিজেদেরকে বিশাল মনে করেন। তাই এদেরকে ওই বক্সের মধ্যে রিসিভ করবেন, থ্যাংক ইউ, তারপর বক্সের মধ্যেই রেখে দেবেন এবং ওই লোকগুলো যখন আসবেন তাদেরকেই সার্ভ করবেন। তাদেরকে বুঝিয়ে দেবেন যে এই খোঁচড় তো তুমি পাঠিয়েছিলে বা এই বাটিগুলো তো তুমি দিয়েছিলে, তোমার বাড়িতে ছিল, এই বাটিতে করে আমি তোমাকেই খেতে দিলাম, তুমিই খাও। অর্থাৎ আপনার যে খবরটা, তারা খবর যদি নিতেই আসে, তাহলে আপনার যে খবরটা তাকে দেওয়ার, তাদেরকে দিয়ে দেবেন। Thank you so much. I really believe it was informative and insightful for you. দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, সতর্ক সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।